নেক্সট আমরা আগের দিনে যতটা এগিয়েছিলাম তারপর কি রাভলভিয়া সার্পেন্টিনা ব্যাকঅফ পাম্মানারি। ওকে, রাভলভিয়া সার্পেন্টিনা, ঠিক আছে, মানে হচ্ছে সর্পগন্ধা। ইন্টারনেটে সার্চ করলে এরকম ছবি প্রচুর পাওয়া যাবে। এটা ইক্সোরা, ডান দিকেরটা। এই ডান দিকে সার্পেন্টিনা বলে লিখে রেখেছে, কিন্তু ওরকম নয়। এই যে একটুখানি নিজের থেকে চিনতে হবে, এই আর কি। তো কতটা হচ্ছে ডায়মন্ড হারবারের কাছাকাছি কিন্তু রাভলভিয়া সার্পেন্টিনার রাভলভিয়ারই আরেকটা স্পিসিস পাওয়া যায়। এফিকেসির দিক থেকে এরা কম বেশি কাছাকাছি। এক্সাক্ট সার্পেন্টিনা না হলেও ওটার স্পিসিসটা আমার এক্ষুনি মনে নেই। ওটাও কিন্তু রাভলভিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে ওই এলাকা থেকে ওগুলো কালেক্ট করে দিব্যি কাজে লাগানো যেতে পারে, যায়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এই একটা ওয়েবসাইট পাওয়া গেছে। এই ওয়েবসাইটে একটা রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে। কি হচ্ছে? স্নেক রুট কমন নেম, ইন্ডিয়ান কমন নেম হচ্ছে স্নেক রুট। যাই হোক, সর্পগন্ধা। এখানে ডেসক্রিপশান সব ঠিক আছে। গোটা সাউথ এশিয়া জুড়ে পাওয়া যায়, ভুটান, হিমাল, পাঞ্জাব থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত সব জায়গাতেই পাওয়া যায়। কোস্টাল রিজিয়নে বালিয়াড়িতে, পাহাড়ের অববাহিকাতে, মানে পাহাড়ের কি বলা হয়, ওই ঢালে পাওয়া যায়। ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে পাওয়া গেলে এদের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এআইটাও, সেটাও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো বেস্ট হয়, মানে সবচেয়ে ভালো হয় পাহাড়ি এলাকার যে সর্পগন্ধাগুলো বা মালভূমি এলাকার যে সর্পগন্ধাগুলো পাওয়া যায়, তাদের মোটা রুট বেশি এফিকেসি যুক্ত হয়, দাম বেশি। চায়না এ ব্যাপারে অনেকটা বেশি এগিয়ে আছে। যাই হোক, সেটা না। 50 রকমের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালকালয়েড পাওয়া যায় সর্পগন্ধা থেকে। প্রচুর ধরনের জিনিস অ্যালকালয়েডকে পিওর এক্সট্রাক্ট করে সেটা কিন্তু একদম বিশাল বড় মার্কেট করে আছে সর্পগন্ধা। মডার্ন থেরাপিউটিক ইউজ কি বলছে, লাক্সাটিভ, ডায়ুরেটিক, অ্যান্টিডোটস ফর দ্য স্নেক ভেনম অ্যাজ এক্সপেক্টোরেন্ট। এক্সপেক্টোরেন্ট কথাটার মানে হচ্ছে যা জমে থাকা ভিতরে কোনো জিনিস যেগুলোকে বাইরে বের করে দিতে পারে। তো সর্পগন্ধার রুট কতটা ভেনম এক্সপেক্টোরেন্ট সেটা অবশ্য ঠিক কথা, কিছুটা। তবে ইনসেক্ট বাইট বা সামথিং, বিছে টিচের ধরনের জিনিসপত্র কামড়াতে সর্পগন্ধা কিন্তু খুব ভালো কাজ দেয়। এটাকে ওষুধ হিসেবে মার্কেটে যে নিয়ে আসা হয়েছে, হাইপার টেনশন, মানে উচ্চ রক্তচাপ জনিত যে সমস্ত সমস্যা, সেগুলো থেকে লোককে অনেকটাই রিমুভ করে। রেসারপিন ইজ ইউজড অ্যান ইফেক্টিভ অ্যান্টি ডিপ্রেসেন্ট। নেশা টেশা করে বিভিন্ন রকমভাবে বা অন্য কোনো কারণে বা বিভিন্ন রকম ওষুধের অ্যাকশানে যে লোক ডিপ্রেশনে চলে যায়, সেখানে রেসারপিন একটা লোককে চাঙ্গা করে দেওয়া একটা, মানে আই মিন একটু এটা একটা উত্তেজক আর কি। তো সেটা ইউজ করে লোককে অনেকটা ফিট করা হয়, মেন্টালি ব্যাক করানোর জন্য এই ওষুধগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এরপরে এটা যেরকম ঠিক কথা, তেমনি এটা উল্টো দিক থেকে আরেকটা ঠিক কথা। এই স্টিমুল্যান্টটাকে আবার অন্যভাবে ইউজ করে ট্রাঙ্কুলাইজিং করা, মানে আই মিন পার্টিকুলার কোনো যেরকম মরফিন বা সামথিং কোনো কিছু কোনো এরিয়াতে লোকালাইজ ট্রাঙ্কুলাইজ করা, বা ঘুমের ওষুধ হিসেবে, যেহেতু এটা সিডেটিভ, মানে এটা প্রশান্তিদায়ক, একটা আরামের ঘুম দিতে পারে। তো ঘুমের ওষুধ হিসেবেও ওকে ইউজ করা হয়। তো আয়ুর্বেদাতে বহু রকম ইউজ আছে। তো বিভিন্ন জিনিসের সাথে মিশিয়ে এর আলাদা আলাদা ইউজ হয়। যেমন এখানে পরিষ্কার লেখা আছে প্রপার্টি ব্যালেন্স। এটা হচ্ছে কি, বায়ু, পিত্ত দশা এগুলো যখন সিচুয়েশনটা থাকে তখন ব্যালেন্স করে, এটা বাফার হিসেবে। অ্যালকালয়েড থাকছে, প্রচুর ক্ষার থাকছে, একটা শরীর অ্যাসিডিক কন্ডিশনে থাকলে তাকে রিটার্ন করিয়ে শরীরকে একটা ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসে। তারপরে উচ্চ রক্তচাপজনিত হাজার একশোটা অসুখ আছে, যেমন লিভার প্রবলেম আসবে, শরীর কষা হয়ে গেলে ঘুষঘুষে জ্বর আসবে, মানে যেটা শিউলি গাছের ছাল সিদ্ধ করে খাইয়ে যে জ্বরটা কন্ট্রোল করা হয়। জ্বরটা এমনি বাইরে বয়ে যায় না, কিন্তু দীর্ঘদিন ধরে জ্বরটা রান করার জন্য মাল্টি অর্গানে এর মানে পড়ে, প্রভাব পড়ে। এইসব জিনিসের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ দেয়। তারপরে গ্রেটার আটারাইন কন্ট্রাকশন ডিউরিং দ্য চাইল্ড বার্থ, এর একটা পয়েন্ট দেওয়া আছে। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তো আগেই বলেছি, এই উচ্চ রক্তচাপ জনিত থাকলে লোক আস্তে আস্তে ডায়াবেটিক পেশেন্ট হবে। সেই ডায়াবেটিক পেশেন্ট থেকে রিটার্ন করানোর জন্য এটা যথেষ্ট রকম এফেক্টিভ। হোমিওপ্যাথিক ইউজ হিসাবে কি পাওয়া যাচ্ছে,
পেন রিলিভার। আচ্ছা, ড্রাইনেস এন্ড নোজ কনজেশন, given the person who has confused thoughts in his her mind and has bad memory power and restless at night, চোখ গোল গোল হয়ে থাকবে, ঘুমাবে না, চোখের পাতা ফেলবে না, একটা সবসময় একটা ফোবিয়াতে রান করবে, মানে ডিপ্রেশনে যে যে সিমটমগুলো থাকে আর কি, স্পেশালি এনটেন বা অন্য কোনো ধরনের ওষুধ, ঘুমের ওষুধ বা সামথিং কোনো কিছু খেয়ে খেয়ে নেশা করে করে কোনো ছেলে ঘরে ফিরলো, এবারে নেশার জিনিস পাচ্ছে না, মানে শরীর সবসময় একটা স্টিমুল্যান্ট চাইছে, এই তার রিলিফ নেই, সে নেশার জিনিসপত্রের মধ্যে রান করে যাচ্ছে, অ্যালকোহলিক লোক বা এদের এদের ক্ষেত্রে এই প্রবলেমটা আছে, উইথড্রল সিনড্রোম, এবং এইগুলো দীর্ঘদিন ধরে গাঁজা ফাঁজা এটা সেটা খেলে যে প্রবলেমগুলো লোকজনের হয় সেটা খুব খুব বাজে একটা প্রবলেম হয়, পরপর ধ্বংসের দিকে যায়। তো সেই সব জায়গা থেকে রিটার্ন করানোর জন্য এটা খুব এফেক্টিভ হিসাবে ইউজ করা, আগের দিনে করা হতো, এখনও করা হয়, এগুলো ওষুধ ফর্মে চলে এসছে মার্কেটে এখন। যাই হোক, তাহলে কি হলো, কি কি পয়েন্ট হলো, একটা হচ্ছে, আচ্ছা এর পার্টস ইউজ কি আছে, হোল প্ল্যান্ট, এর কোনো রুট থেকে পাতা পর্যন্ত ফুল পর্যন্ত সবই ইউজ হয়। কি কি কাজ আছে, প্রথম কথা হচ্ছে যে হার্টবিট কন্ট্রোল করে এবং উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করে। তো উচ্চ রক্তচাপ জনিত আর কি কি অসুখ আসতে পারে, খুব সহজ কথা, ডায়াবেটিস 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট ঘুসঘুসে জ্বর, 3 নম্বর পয়েন্ট শরীর কষা হয়ে যাওয়া, মানে কি বলে মলমূত্রের একটা টাইম ডিস্টার্ব হয়ে যাওয়া, এককালীন পেচাব হয়ে যাচ্ছে, এককালীন পায়খানা হচ্ছে, আবার 2-1 দিন হচ্ছে না ঠিকঠাক করে, এই যে প্রবলেমগুলো হওয়া, মানে এনজাইমেটিক ডিসঅর্ডার এসে যাওয়া, শরীরে প্রচুর পরিমাণে অ্যাসিডিক কন্ডিশনে রান করে যাওয়া, দিনের পর দিন রাত জেগে থাকা, গরম খাবার দাবার খাওয়া, লাইট খাবার দাবার না খাওয়া, এগুলোর জন্য যে প্রবলেমগুলো আসে, সঙ্গে নেশা টেশা করা, এগুলো যেগুলো থাকে এগুলোর জন্য যে প্রবলেমগুলো হয়, রেস্টলেস নাইট, একটা ফোবিয়ার মধ্যে রান করা, চোখের পাতা না ফেলা, কোনো দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকা, এই ধরনের জিনিস যেগুলো হয়, তো এইগুলোর এগেনস্টে এটা খুব ভালো কাজ করে। এটা যেমনই ট্রাঙ্কুলাইজার, সিডেটিভ, তেমনই স্টিমুলেন্টও বটে। ঝিমিয়ে পড়ার লোককে যেরকম খানিকটা চাঙা করতে পারে, তেমনি বিভিন্ন রকমভাবে ডিপ্রেশনে ভোগা লোককেও, ঝিমিয়ে পড়া লোক, ডিপ্রেশনে পড়া লোককে যেরকম চাঙা করতে পারে, তেমন অতিরিক্ত চাঙা লোককেও ঘুম পাড়াতে পারে। ঠিক আছে, আর ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালকালয়েড তো পাওয়াই যায়, এবং 50 ডিফারেন্ট অ্যালকালয়েডও পরিষ্কার লেখা আছে এখানে। ওষুধ ফর্মেও 10-12 রকমের ওষুধ এখান থেকে অলরেডি মার্কেটাইজড, এবং এগুলো পেটেন্ট পাওয়া। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তাহলে আর ইনসেক্ট বাইট, হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে কি, ইনসেক্ট বাইট, ছোটোখাটো বিষাক্ত কোনো কিছু হলে লোকালাইজড ইউজ করলে সঙ্গে সঙ্গে সেটাকে কন্ট্রোল হয়, আর এটাকে স্লো ডোজে আস্তে আস্তে নিলে শরীরের মধ্যে একটা বাফার সিচুয়েশান আসে, এবং সেটা হরিতকি, আমলকি, বাহেরা যেরকম, ত্রিফলা যেরকম একটা বাফার সিচুয়েশানে নিয়ে আসে, ওটা হচ্ছে পেটের হজম বা সামথিংয়ের সাথে রিলেটেড, এটা হচ্ছে ব্লাড রিলেটেড, ব্লাড এবং মেন্টাল একটা ইনফিউশন বলা যেতে পারে। তো এরকম একটা আর কি। আর রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে বেশ খানিকটা সর্পগন্ধা কাজ করে। তাহলে সর্পগন্ধা সম্বন্ধে মোটামুটি আইডিয়া হয়ে গেল। রাউভলভিয়া সার্পেন্টিনা ফ্যামিলি কী হবে, গোলপাতা, তো পাতা হোল্ড, অ্যাপোসাইনেসি ফ্যামিলি হবে, খুব সহজ কথা। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি, ব্যাকপ্পা মনেরি, হার্পেস্ট্রিস আগে নাম ছিল, ব্যাকপ্পা মনেরি ব্রেনোলিয়ার প্রধান কন্টেন্ট, ব্রেনোলিয়া বিক্রি হয় প্রচুর পরিমাণে, শিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, আপনার ছেলেকে খাওয়ান, ব্রেনোলিয়া যেটা বিক্রি হয় সেটার অ্যাকচুয়ালি হচ্ছে ব্রাহ্মী শাক থেকে তৈরি হয়। এই ব্রাহ্মী শাক সাউথ ইন্ডিয়াতে, ব্যাকপ্পা মনেরি সাউথ ইন্ডিয়াতে এমনি মুদিখানার দোকানে যেরকম যেরকম মুদিখানা জিনিসের সাথে সাথে আমাদের এখানে যেরকম বিড়ি, দেশলাই, মোমবাতি, পোস্টকার্ড এইসব রাখে, সেরকম সাউথ ইন্ডিয়াতে এরকম এই ব্যাকপ্পা মনেরি, মানে ওই ব্রাহ্মী শাক যে কোনো দোকানে পাওয়া যায়, প্রায় যে কোনো দোকানে পাওয়া যায়। তার কারণ হচ্ছে ওখানকার লোকেরা এই জিনিসটাকে সবাই খায় আর কি, সবাই ঘি দিয়ে, অল্প ঘি দিয়ে ভেজে খেলে যেরকম পেটের বিভিন্ন রকম গণ্ডগোলও সারে, স্পেশালি পেটের কোষ্ঠকাঠিন্য যেরকম সারে, সেরকম এটা একটা ব্রেনের ক্ষেত্রে একটা স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে।
মাথা ঠান্ডা করে। যাই হোক, ছবিটা দেখে চেনা যাচ্ছে, গ্রামেগঞ্জে সব জায়গাতেই পাওয়া যায়। টিওলের গোড়া, পুকুরের পাড়, এইসব জায়গাতে ইজিলি এগুলো হয়। বাজার থেকে কিনে নিয়ে এসে ঘরে কোথাও ওটা বসিয়ে দিলে সঙ্গে সঙ্গে, মানে সঙ্গে সঙ্গে নয়, কয়েকদিনের মধ্যে এটা হয়ে যায় এবং সেটা ঘরে রেগুলার বেসিসে সাপ্লাই পাওয়া যেতে পারে। এই সামনে রাখা আছে হার্বাল সাপ্লিমেন্ট 13 হেলথ বেনিফিটস অফ। যাই হোক, বিভিন্ন রকম ওষুধপত্র এটাকে ঘিরে মার্কেট হয়ে আছে। বোটানির ছেলেগুলোরা চাইলে এর সাথে যুক্ত হতে পারে। যাই হোক, সেটা নয়। আচ্ছা, কমন নেম, সাইন্টিফিক নেম ব্যাকোপ্পা মনেরি। অ্যাড আসতে শুরু করে দিয়েছে। ব্রাহ্মী, অঘবিনী, বির্মি শাক, বদ্রমি শাক, এইসব বিভিন্ন জায়গায় লেখা আছে। ছাড়ো, কত কি আছে, পোলিশ ভাষাতেও কি বলে সেগুলোও লেখা আছে। প্ল্যান্ট ডেসক্রিপশন। আচ্ছা, পার্টস ইউজ কি হচ্ছে, এর হোল প্ল্যান্ট, এরও হোল প্ল্যান্ট, পুরো প্ল্যান্টই ইউজ হয়। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো আছে, 3000 বছর আগে প্রায় রিপোর্টিং আছে যে অন্তত 3000 বছর আগে লোকে এটাকে ইউজ করতো ব্রেনের হেলথকে ঠিক রাখার জন্য, এবং এটা পরীক্ষামূলকভাবে তারা চালিয়েও ছিল ট্রায়াল অ্যান্ড এরর মেথডে। সাধারণভাবে এই গাছগুলো যা এথনোবটনিক্যাল গাছ আছে এগুলো ট্রায়াল অ্যান্ড এররেই ডেভেলপ করেছে। লোক খেয়ে দেখেছে, সেখানে হেজিটেশান, ব্রেন কিছু মনে রাখতে গেলে কিছু ভুলে যাওয়া, বা বেশি বয়সে যে ভুলে যাওয়া, স্মৃতিভ্রংশ যে রোগ, বা কম বয়সীদের ক্ষেত্রেও একই রকম ফিকেল মাইন্ডেড হওয়া, কোনো জিনিস মনে না রাখতে পারা, এগুলো এই গাছের মানে ব্রাহ্মী খেয়ে অনেকটা উপকার হয়েছে। এবং এটা এস্টাবলিশড হয়ে গেছে যে ব্রাহ্মী ব্রেনের হেলথ ঠিক রাখতে ভীষণ রকম একটি উপকারী গাছ। ঠিক আছে, হেলথ বেনিফিটস অফ ব্যাকোপ্পা কি বলছে, এটা বলছে নার্ভাস ডিসঅর্ডার, আচ্ছা, ব্রঙ্কাইটিস, ফিভার, সুয়েলিং, অ্যাবডোমিনাল পেইন, আচ্ছা, খুব সহজ কথা, আমরা এখানে লিখবো কি কি না, এটা পেন রিলিভার হিসাবে ইউজ হয়, শরীরের ভিতরে বিশেষ করে পেটের ব্যথার ক্ষেত্রে ইউজ হয়। এক, দুই হচ্ছে ব্রেনের হেলথ ঠিক রাখতে ইউজ হয়, দুই হচ্ছে নার্ভাস সিস্টেমে এর নিউরো ট্রান্সমিটার এবং বিশেষ কিছু নিউরো ট্রান্সমিটারের প্রিকারসরের মধ্যে থাকে, যার জন্য এটা নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডারকে মেনটেন মানে ঠিক করতে কাজে আসে। আচ্ছা, এটা হচ্ছে পেন রিলিভার তো আগেই বলেছি। এটা হচ্ছে পেট পরিষ্কার করে, হজমে সহজ সাহায্য করে, পেট পরিষ্কার করে। আর হচ্ছে রক্ত পরিশ্রুত করতে, মানে ব্লাডের বিভিন্ন রকম দূষণ দূর করতে ভীষণ রকম কাজে আসে। আর কি হচ্ছে, অ্যাজমা বা এমনি শ্বাসকষ্ট, বিভিন্ন রকম কারণে, অ্যালার্জেটিক কারণে শ্বাসকষ্ট, বা বিভিন্ন ওয়েদার চেঞ্জের টাইমে যে শ্বাসকষ্টগুলো আসে, সেই শ্বাসকষ্টগুলো বয়স্কদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো আসে, তার ক্ষেত্রে ব্রাহ্মী ভীষণ রকম কাজে আসে। গলার স্বর ভাঙা ঠিক করতে, আর নাক বন্ধ, স্বর ভাঙা, এগুলো ঠিক করতে কাজে আসে। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম রিসার্চ রিপোর্ট আছে। ইমিউন সিস্টেম বুস্টার, স্টোমাক আলসার ঠিক করে, অ্যানেক্সিটি স্ট্রেস ঠিক করে, অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট, যে কোনো সবুজ জিনিসে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। আর বিশেষ করে যাদের যে সবুজ অংশ থেকে একটু আঠা আঠা কিছু পাওয়া যায়, কিংবা ছোট ছোট গাঁটের ভিতরে যে রস থাকে, মানে যেটা বাইরের এয়ারে কন্ট্যাক্টে কম আসে, সেরকম যে সমস্ত গাছগুলো আছে তাদের সবারই, যে পুঁই গাছ থেকে ব্রাহ্মী গাছ পর্যন্ত অ্যান্টিঅক্সিডেন্টে এরা কিন্তু ভরপুর, যেটা শরীরে বিভিন্ন রকম প্রবলেমেটিক জিনিস থাকে সেগুলোকে দূর করে রিপ্লেস করার জন্য বিশেষ কাজে আসে। যাই হোক, সেটা ঠিক আছে। ডাইজেস্টিভ ইস্যু, রেসপিরেটরি কন্ডিশন, স্কিন হেলথ। স্কিন হেলথে খুব সহজ কথা, এটা ভিটামিন ই কন্টেন্টের মধ্যে বেশি পরিমাণে আছে।
তো আর ১ নম্বর কথা, নার্ভাস সিস্টেমে যে সব হেল্প করবে, মনে রাখবে যে নার্ভাস সিস্টেমে যে ডিসঅর্ডারকে মেনটেন করে, সে স্কিনের উপরে, ডার্মাটোলজির উপরে তার ভালো কাজ আছে। যেমন 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 কাঁটানোটে, কাঁটানোটে ছোট ছোট বীজ রাস্তার ধারে যেখানে সেখানে হয়ে থাকে। এখন কাঁটানোটের দু রকমভাবে ইউজ আছে। কাঁটানোটাকে পুড়িয়ে ছাই বানিয়ে, ঘির সাথে পুড়িয়ে ছাই বানিয়ে পুরানো ঘা পাঁচড়া তার উপরে ইউজ করলে, ইভিন এক্সিমা ইউজ করলে সারিয়ে দিতে পারে। বেটে লাগালেও ছোট ঘা ফা সারিয়ে দিতে পারে। ইনসেক্ট বাইট বা ছোট বিষক্রিয়া সেগুলোকে দূর করতে পারে। আবার ওটাই তরকারি রান্না করে সিদ্ধ করে যদি খাওয়ানো হয় তাহলে কি হবে না, 1000-100টা ভিতরে, মানে এটা আমার বলার স্টাইলে বলা হয়ে গেছে 1000-100টা, সেটা নিয়ে কথা না। মানে ভিতরে প্রচুর পরিমাণে ছোট ছোট বীজ, এক একটা বীজ এক একটা গাছ তৈরির জন্য দায়ী থাকবে। তার মানে কি, ওর মধ্যে এভরি জিনিস কন্টেন্টটা লোড করা আছে, তাহলে সেটা প্রচুর পরিমাণে থাকছে। যেমন ভিটামিন থাকছে, যেমন এনার্জি থাকছে, তেমনই বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড থাকছে, এমন বিভিন্ন রকম মিনারেলস থাকছে। কাটানোটা যেখানে সেখানে হয়, খুব পরিষ্কার সুন্দর জায়গাতে কাটানোটাকে সেভাবে ডেভেলপ করানো একটু চাপ হয়ে যায়। কিন্তু হচ্ছে রাস্তার ধারে খুব নোংরা জায়গা, মলমূত্র যেখানে পড়ছে সেসব জায়গার আশেপাশে কাটানোটা বেশ ভালো হয়। তাহলে এটা থেকেই বোঝা যায় যে ও মাটি থেকে অনেক বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট বা সামথিং এটা সেটা মিনারেলস এগুলো সব কালেক্ট করে, যার জন্য সেগুলো লোড থাকে। ইয়েও তাই, কোথায় হচ্ছে পুকুর পাড়ে, পুকুর পাড়ে টিউবওয়েলের গোড়ায় লোক মুখ ধুয়ে ফেলছে, এইসব জায়গাতে ভেজে থাকছে কন্টিনিউয়াস প্রসেসে। তার মানে ফাঙ্গাস বা অন্য কোনো জিনিসপত্র যারা আছে মাটিটাকে ডিগ্রেড করে রেডি করে রাখছে, সেখান থেকে সাপ্লাইটা নিচ্ছে। তার মানে এই অবভিয়াসলি রকম ভিটামিনের হাই কন্টেন্ট থাকবে, নার্ভাস সিস্টেমকে যখন ও হেল্প করছে, একইভাবে ডার্মাটোলজি স্কিনের উপরে ওর একটা বড় এফেক্ট থাকবে। যাই হোক, এগুলো লিঙ্ক, মানে ভুলে না যাওয়ার জন্য একটার সাথে একটা জুড়ে দেওয়া। ব্লাড সুগার লেভেল, তেতো খেতে তো তেতো ১ নম্বর কথা। ২ নম্বর কথা, এ যদি পেট পরিষ্কার করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে খানিকটা, যদি মেন্টাল হেলথ ঠিক করে, তো অবভিয়াসলি এগুলো সবই তো ডায়াবেটিসের সাথে লিঙ্কড। ডায়াবেটিস হওয়ার সাথে এগুলো লিঙ্কড, তো অবভিয়াসলি অ্যান্টি ডায়াবেটিক হবে। খুব সহজ কথা, বরঞ্চ অনেক ডাইরেক্ট ওষুধের থেকে অনেক বেশি ভালো কাজ করবে। ঠিক আছে, রক্ত পরিশোধ করতে কাজে লাগে। আচ্ছা, পেন রিলিভার তো আগেই বলেছি। ব্রঙ্কাইটিসের এটা পরিষ্কার, কি রোগের নেই আয়ুর্বেদিক বেনিফিটস অফ ব্যাকোপা, সোয়েলিং, ফ্যাটিগ, ফিভার। এটা কি ফ্যালটুয়েন্স, বয়েল ফ্রেশ অর্ডার, ব্যাকোপা 200 গ্রাম, টেক ওয়ান, না অন্য। ইনস্যানিটি, ইনস্যানিটির এটা অন্য কেস আবার। এই যে ইনস্যানিটি, ঘিয়ে ভেজে খাওয়ার কথা বলছিলাম প্রথমে, এই ইনস্যানিটিটা, এই আতঙ্কগ্রস্ত হওয়া, ভয়ে থাকা, এইটা কিন্তু একদম নার্ভাস সিস্টেমের সাথে লিঙ্কড। যেন মনে হবে এই রুগীগুলোর ক্ষেত্রে কীরকম হবে, যে একটা কাঁচের গ্লাস তাকে রাখতে দেওয়া হলো, অমনি সে কিন্তু হেজিটেশনে পড়ে গেছে, প্রবাবলি আমি গ্লাসটা ভেঙে ফেলবো। কিংবা কাঁচের গ্লাসটা যদি কেউ নাও বলে, নিজেও যদি রাখতে যায়, যে জায়গাটা রাখছে সেই জায়গাটাতে দুবার পছন্দ হচ্ছে না, জায়গাটা দেখে মনে হবে যে পছন্দ হচ্ছে না, এখানে রেখে সরিয়ে নিয়ে আবার অন্য জায়গায় রাখলো, বাকি মাঝখানের দিকে সরিয়ে দিল, বা হাতটা কেঁপে গেল। এই জিনিসটা যখনই নজরে পড়বে তখনই বুঝতে হবে যে লোকটা হেজিটেশনে ভুগছে, এবং এটা একটা ডিজিজ যে আমি স্বাভাবিকভাবে বুঝতে পারে না। কিচ্ছু না, ব্যাকআপা যদি তাকে হোমিওপ্যাথি ডোজ হিসাবে ইউজ করা যায়, তাহলে এই কনফিউশনটা থেকে সে আউট হয়ে যাবে। এবং ইনস্যানিটি, এই একই জায়গা থেকে ব্রঙ্কাইটিস, কনস্টিপেশন, এই ফিভার, এই সব কটা ব্রেনের ওই জায়গা থেকেই আসছে। কীরকম আসছে, এই ইনস্যানিটির জন্য, ইনস্যানিটি ইচ্ছে করে হচ্ছে না, বা এই ফিকেল মাইন্ডেড ব্যাপারটা তো ইচ্ছে করে হচ্ছে না, আতঙ্কগ্রস্ত হওয়াটা ইচ্ছে করে হচ্ছে না। এই সেম জিনিসের জন্য শ্বাসেরও কষ্ট আসবে। শ্বাসের এমনি তার টেস্ট করলে দেখা যাবে যে ঠিকঠাক, কিন্তু তার মনে হবে যে কিছু একটা প্রবলেম আছে, কিছু একটা প্রবলেম আছে। এই মনে হওয়া থেকে আস্তে আস্তে কিন্তু নার্ভাস ডিসঅর্ডার এসে যাওয়ার জন্য ঘুমের মাঝখানে ধড়ফড় করে উঠবে, একটা প্রবলেম হবে, ঘর ঘরে কাশি আসবে। সেম জিনিসের জন্য কনস্টিপেশন, কনফিউশন, সেখান থেকে বাথরুম না ক্লিয়ার হওয়া, খাবার ঠিকমতো হজম না হওয়া। যাই হোক, এগুলো বাদ দাও, এগুলো হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসার মতো বলা হয়ে যাচ্ছে, এগুলো দরকার নেই। বাতের এগেনস্টে রিউমেটিজম আর্থ্রাইটিস, বাতের এগেনস্টে ভীষণ রকম কাজ করে। এএসও পজিটিভ, এএসও ডিপোজিশন, এগুলো যে থাকে, এগুলোর এগেনস্টে কাজ করে। কোথাও হাঁটু ফাঁটু ভিতরে কোনো ইন্টারনাল পার্টে জল জমা হওয়া, আই মিন জল তো নয়, রস জমা হওয়া, মানে সেখানে কিছু ইনফ্ল্যামেশন হচ্ছে। ইনফ্ল্যামেশন যখন হচ্ছে, সেটাকে দূর করার জন্য তাকে বিভিন্ন রকম জিনিস অ্যাকুমুলেশন হচ্ছে, সেটাই ব্যথার কারণ হয়ে উঠছে, গরম সেঁক বা সামথিং এটা সেটা,
দিতে হয়। তো ছাড়ো, তো এখানে ব্যাকোপা এইখানে এই জায়গাটাতে খুব ভালো কাজ করে, ভালো সেন্স করে। এরপরে ভুলে ভুলে যাওয়া, খিঁচিয়ে ওঠা, রেগে যাওয়া, এই ধরনের জিনিস সবই মেন্টাল হেলথের সাথে যুক্ত। এক কথায় মেন্টাল হেলথের একটা খুব ভালো বুস্টার, ইমিউনিটি বুস্টার, মেন্টাল হেলথের বুস্টার, রেসপিরেটরি বুস্টার, তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বুস্টার, আর কি লাগবে? ঠিক আছে, এপিলেপসি, আর্থ্রাইটিস, লিভার ডিজিজ, নার্ভের, ঠিক আছে, কালকে আমি খাবো অনেক ভালো জিনিসপত্র, আমি বাজার থেকে কিনে এনে ভেজে খাওয়া হবে কালকে। চলো নেক্সট কি গাছ আছে দেখা যাক। নেক্সট আছে ভাইটেক্স নিগুন্ডা। ভাইটেক্স নিগুন্ডা, ভাইটেক্স নিগুন্ডা মানে হচ্ছে নিসিন্দা গাছ। নিসিন্দা গাছ কোথায় পাওয়া যায়? বেগনা গাছ বলে একটা গাছ পাওয়া যেত, যেটা চালের পোকা আটকানোর জন্য, কি হচ্ছে, চালের পোকা আটকানোর জন্য ইউজ করা হতো। পাতাগুলোর মধ্যে ভরে দেওয়া হতো, ভরে দেওয়ার পরে চালকে লোড করা হতো, এবং সেটা এই যে ভাইটেক্স নিগুন্ডা ছবি পাওয়া যাচ্ছে। এই গাছটা সবাই কম বেশি দেখেছে। এর একটা দেশি নাম, নিসিন্দা পাতা তিতা হয়, পোকা তাড়াতে ভীষণ রকম এফেক্টিভ হয়। ঘরের মধ্যে কোথাও পোকা থাকলে নিসিন্দা পাতা নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিলে একটা অন্যরকম ভ্যাপসা গন্ধ হতে থাকে, এবং সেই গন্ধটার জন্য পোকা পালায়। যাই হোক, তাহলে কি হলো, চালের পোকা তাড়াতে, ঘরের পোকা তাড়াতেও নিসিন্দা পাতার ধোঁয়া বিভিন্ন রকম কীট তাড়ানোর জন্য ভীষণ রকম কাজে আছে। বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে এর কি ইউজফুল পার্ট, এর ইউজফুল পার্ট পাতা, ফুল, ইয়ং টুইগস, ঠিক আছে। আচ্ছা, কি কি কাজ করে? খেতে তেতো। বায়ো কন্ট্রোল হিসাবে কি হচ্ছে, এর পাতা পুড়িয়ে জমির মধ্যে ইউজ করলে জমি থেকে বেশ কিছু মাইটস থেকে শুরু করে আর গ্রাসহপার পর্যন্ত এরা জমি থেকে তফাৎ যায়। এই ছাই ইউজ করলেও তফাৎ যায়, ঠিক আছে। আচ্ছা, কানের যন্ত্রণা, কানের যন্ত্রণার জন্য এটা ইউজ করা হয়। খুব স্বাভাবিকভাবেই তো হলো, তার মানে কি, অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিতে ভরপুর আছে এটা। আচ্ছা, সর্ষের তেলে ফুটিয়ে কানে ড্রপ দিলে, ঠান্ডা করে ফুটিয়ে ঠান্ডা করে সেই তেলটাকে কানের মধ্যে পাঠালে কানে যে সমস্ত ছোট রস জমা হওয়া যে প্রবলেম আছে, আই মিন ফাঙ্গাল ইনফেকশন আছে, সেটা কিন্তু দূরীভূত হয়। ওবেসিটি, ওবেসিটি কি হচ্ছে, যে ফুড মানে এক্সট্রা ফ্যাট শরীরে যেখানে জমা হচ্ছে সেটা দূর করতে পারে। আচ্ছা, পেন রিলিভার, আর্থ্রাইটিসের এগেনস্টে কাজ করে। পোকা যে তাড়াতে পারে, তার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি যেরকম আছে, তার মানে খুব স্বাভাবিকভাবে কী হবে, এটা স্কিন ডিজিজের এগেনস্টেও কাজ করবে। স্কিন ডিজিজের এগেনস্টে আবার যে কাজ করে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে স্কিন ডিজিজের এগেনস্টে কাজ করে সে কিন্তু কিডনির উপরে প্রেসার ফেলে। সে যে কিডনির উপরে আবার প্রেসার ফেলে, স্কিন ডিজিজের এগেনস্টে কাজ করে, সে কৃমির উপরেও প্রেসার ফেলে, ঠিক আছে। মানে আই মিন বলতে চাইছি প্যারাসাইট, যে সমস্ত প্যারাসাইট আছে তাদেরকে দূর করে। আচ্ছা, তার মানে কিডনিতে কিডনি প্রবলেম বা পেচ্ছাপের প্রবলেম আছে এরকম লোকজন যারা আছে, তাদের ক্ষেত্রে নিসিন্দা পাতা খাওয়া বা এই ধরনের জিনিস যারা আছে স্কিন ডিজিজের উপরে ভীষণ কাজ করে, সেগুলো কিন্তু রেস্ট্রিক্টেড সেরকম হিসেব করে তাদেরকে দিতে হবে, ঠিক আছে। এটা মোটামুটি ও ভাইটেক্স নিগুন্ডার কি ফ্যামিলি, ভার্বিনেসি ফ্যামিলি, ভাইটেক্স ভার্বিনেসি ফ্যামিলি, না ভার্বিনেসি ফ্যামিলি না, আমি ভুল বলেছি, ল্যামিয়েসি ফ্যামিলির গাছ হবে এটা। তুলসী যে ফ্যামিলির গাছ, সেই ফ্যামিলির গাছ হচ্ছে লেবিয়েটি, মানে ল্যামিয়েসি আর কি, ল্যামিয়েসির গাছ হচ্ছে। তাহলে কি হলো, ভাইটেক্স নিগুন্ডা চাইনিজ মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে খুব মার্কেটাইজড হচ্ছে। এখানে বটানিক্যাল রেফারেন্স, পাবলিকেশন ফ্রম চায়না, চায়না সমস্ত ধরনের গাছেরই ইনফরমেশন দিয়ে রেখেছে। যাই হোক, তো এর বীজ থেকে একটা তেল তৈরি হয় যেটা এডিবল এবং বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে আসে, ঠিক আছে।
মেডিসিনাল ইউজ, মাথার যন্ত্রণা দূর করার জন্য এর বালিশ তৈরি করছে, পাতার, শুকনো পাতার। এর একটা যে ল্যামিয়েসি ফ্যামিলির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ক্যারেক্টারিস্টিক একটা অ্যারোমেটিক সেন্স, একটা পার্টিকুলার গন্ধ। এবারে এটা কি হচ্ছে অ্যারোমোথেরাপিতে এটা ইউজ করা হয়। যেমন ওই যে শুকনো পাতা বালিশের মধ্যে ভরে দিয়ে ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা যে একটা সেটাকে সারিয়ে ফেলার একটা প্রচেষ্টা, এটাও। রুট হচ্ছে এক্সপেক্টোরেন্ট, তার মানে ও অ্যান্টিপ্যারাসাইটিক নেচার দেখাবে। আচ্ছা, ইও বাতের এগেনস্টে কাজ করে, ইনফ্লামেশনের এগেনস্টে কাজ করে। আচ্ছা, জ্বরের এগেনস্টে, ম্যালেরিয়া জ্বর, ওই অ্যান্টিপ্যারাসাইটিক নেচার একটু তীব্র পরিমাণে। আগেই বলছিলাম যেরকম পোকা তাড়ায়, বাইরে থেকে পোকা তাড়ায়, শরীরের ভিতরে ঢুকলেও ভিতরে পোকা তাড়িয়ে দেবে, তাহলে অ্যান্টি ম্যালেরিয়াল এজেন্ট হিসেবে এটাকে ইউজ করা হয়। ঠিক আছে। গলার ভিতরে সোর থ্রোট, গলার ভিতরে ছোট ছোট সাদা সাদা জিনিস জমা, টনসিলাইটিসের ক্ষেত্রে ছোট ছোট ফুটো হয়ে থাকা আর কি, সোর থ্রোট, পেন হওয়া, এগুলোর এগেনস্টে কাজ করে। আর সাইনাসের প্রবলেম দূর করে। এও উচ্চ রক্তচাপ কন্ট্রোল করে, রক্তচাপকে মেনটেন করে। ভালো ঘুম হয় এর পাতা খাওয়ালে। আর প্যারাসাইট শরীরের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে দূর করে। তাহলে অ্যারোমাথেরাপিতে ইউজ হয়। এটা হলো। আচ্ছা, আর এসেন্সিয়াল আর কিছু ওয়েল যেটা থাকছে, সিড ওয়েল যেটা থাকছে, সেটা মাসকুলার পেন রিলিফ করে এবং বিভিন্ন ওষুধ তৈরির কন্টেন্ট হিসেবে ইউজ হয়। ঠিক আছে। তাহলে ভাইডেক্স নিগুন্ড ল্যামিয়েসি ফ্যামিলি, ভার্বেনেসি বলেছিলাম না, শক্ত গাছ বলে দিয়েছিলাম, নয় তা নয়, ল্যামিয়েসি ফ্যামিলির গাছ। ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট আছে হলোরিনা অ্যান্টিডিসেন্ট্রিকা, কুর্চি গাছ। দেখি কপি, হলোরিনা অ্যান্টিডিসেন্ট্রিকা, কুর্চি। কি আছে? হলোরিনা অ্যান্টিডিসেন্ট্রিকার ছবি। এটা হচ্ছে হলোরিনা অ্যান্টিডিসেন্ট্রিকার গাছগুলো। এগুলো দেওয়া যায়, গোল গোল ফল হয়, বড় সাইজের গোল গোল ফলও হয়। ছবিগুলো চেনা লাগলে ভালো, না চেনা লাগলে সার্চ করে নিতে হবে। আচ্ছা, কি হচ্ছে বটনিক্যাল নেম? হলোরিনা পাবেসেন্স, হলোরিনা অ্যান্টিডিসেন্ট্রিকা, আর কিছু ভার্বিকিউ। ইংলিশ নেম হচ্ছে, যাই হোক ছাড়ো, হিন্দি নেম ওই কুর্চি গাছ। ঠিক আছে। বটনিক্যাল ক্লাসিফিকেশান, ফ্যামিলি হচ্ছে অ্যাস্ট্রেসি, না অ্যাপোসাইনেসি। অ্যাপোসাইনেসি প্রমাণটা কি আছে? পাতাগুলো দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ, পাতা হোল, তাহলে গোড়া থেকে গোল হয়ে ঘুরছে, পাতাগুলো হোল, ফুলের স্ট্রাকচার, হ্যাঁ ঠিক আছে, ভেলভেট টু ইমিগ্রেট, ঠিক আছে। হলোরিনা অ্যান্টিডিসেন্ট্রিকা, অ্যাপোসাইনেসি ফ্যামিলির গাছ। আচ্ছা, কি কাজ করে? পেটের গোলমালে কাজ করে, প্রথম কথা। মানে ডায়রিয়াতে কাজ করে, আমাশাতে কাজ করে, ডায়রিয়া, আমাশা, और कुछ জিনিসপত্র মেডিসিনাল ইউজ কি আছে? ফাইটোকেমিস্ট্রি, হ্যাঁ। পেটের গন্ডগোল তো প্রথমে বলছি, ইরিটেবল বাউল সিনড্রোম, ব্লিডিং পাইলস, পাইলসের জন্য যে রক্ত আছে, এটা লিভার ডিসঅর্ডারকে ভালো রাখে। তার মানে খুব সহজ হয়ে গেল। তাহলে এর কি কি প্রপার্টি আছে? এর প্রপার্টি আছে, ইও প্যারাসাইটকে দূর করতে পারে, ঘুরপথে এক্সপেক্টোরেন্ট, এর কিছু অ্যান্টিবায়োটিক, কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, যেমন ডায়রিয়া, পেটের গোলবারের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়াল ফ্লোরা গন্ডগোল হওয়ার জন্য যেটা হয় সেটাকে সারাতে পারে, পাইলস আটকাতে পারে, আর লিভার প্রবলেম, পেট ঠান্ডা করে, লিভার প্রবলেমের সলভ করতে পারে। ঠিক আছে। থেরাপিউটিক ইন্ডিকেশন, ডিসেন্ট্রি, ডায়রিয়া,
ডায়রিয়া উইথ ফিভার, হ্যাভাসিস। ঠিক আছে, ইন্ডিকেশনস অফ কুর্চ সিডস। কুর্চি সিডস থেকে কি অ্যাবডোমিনাল পেন, ইন্টেস্টিনাল ওয়ার্মস, লিকুরা, nausea and vomiting, roasted seed powder। ঠিক আছে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ফ্লাওয়ার থেকে, এটা এমনিতেই হবে। গাছটার নিচে বসলে, গাছগুলো যাদের বাড়ির কাছাকাছি আছে তারা বুঝতে পারবে, ওই গাছের নিচে অ্যালস্টোনিয়া এর গাছের নিচে বসলে এই যে পাতা ফুলগুলো থেকে যেটা গন্ধ ছড়ায়, এই যে অ্যারোমেটিক একটা সেন্স ছড়ায়, তাতে কিন্তু একটা একটা অস্বস্তি ভাব একটা এটা হয়। এবং এতে এই যে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন কথাটা বলছে, এটা এমনি হলে তো হবে, এমনি অ্যারোমাতেই তাই হবে, বারবার যেতে ইচ্ছা হবে। আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এইগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটু ভালো করে পড়ে নিতে হবে সবাইকে। সামনে এরকম থাকছে, টেনে দিচ্ছি আমি, নিজেরা একটু ভালো করে পড়ে নেবে, একটু জ্ঞান হবে, কাজে লাগবে। ঠিক আছে, হলিডে ডিসেন্ট্রিকার পরে কি হচ্ছে, বৈরাভিয়া রিপ্যান্স। বৈরাভিয়া রিপ্যান্স মানে হচ্ছে পুনর্নবা। পুনর্নবা মানে পুনরায় নবীন করতে পারে যাহা, পুনর্নবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত না, মানে অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের আগে পর্যন্ত এই ছিল ভয়ঙ্কর একটা জিনিস, যে উন্ড রিলিফ করা, যুদ্ধে আহত হওয়ার বহুদিন পরে ফিরে আসার পরে তাকে আয়ুর্বেদিক চিকিৎসা করে সারিয়ে তোলা হচ্ছে। সেলুলাইটিস, বিভিন্ন রকম সেলুলাইটিস ইন দ্য সেন্স কিরকম, যে সেল রেস্টোর হয়ে গেছে বা আধমরা হয়ে গেছে সেল, সেখান থেকে সেল খুলে খুলে যাচ্ছে, সেলের অন্যান্য মানে আই মিন দুটো সেল তো জুড়ে আছে কাছাকাছি, ধরো মাঝখানে যেটা লেয়ারটা যেটা জুড়ে আছে সেটা নষ্ট হয়ে গেল, প্লাজমাটা কি বলে, প্রোটোপ্লাজমের যে বাইরের আবরণী থাকছে মেমব্রেনটা, সেই মেমব্রেনটা কি হচ্ছে, ডিগ্রেড হয়ে যাচ্ছে এবং দুটো সেল একসাথে ফিউজ হয়ে যাচ্ছে, দিয়ে দুটো সেলই মারা পড়ছে। এগুলো মেনলি আঘাতজনিত, বিভিন্ন রকম আঘাতজনিত বা কোনো বিষক্রিয়াতে এই জিনিসগুলো যখন ঘটে তখন, বা কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু রেসপন্সের এগেনস্টে ঘটে, তখন কি হচ্ছে, পায়ের রক্তজালক, হাঁটু, হাতের রক্তজালক, এগুলোর ভিতরে কালো রক্ত জমে যাওয়া, মানে ভালো করে পরিস্রুত না হওয়া এবং একটা ইনফেকশন তৈরি করা, ওটা কোনো সমস্যার তৈরি হয়। সেখান থেকে সেলুলাইটিস হয়। পায়ে জল জমা হলো, আঙুল দিয়ে টিপলাম, দিলে পায়ের সেই হাতের টিপা দাগটা পায়ে থেকে গেল, তার মানে বুঝতে হবে যে এখানে সেলুলাইটিস শুরু হয়ে গেছে। গ্যাংগ্রিন বলে না অনেক সময়, যে পচে পুজ হয়ে যাওয়া পায়ের এবং এইসব বলে, তো ওগুলোর অনেক আগের স্টেপ যদিও সেলুলাইটিস। তো মেনলি কিডনি এফেক্টেড হয় এতে, সবচেয়ে বেশি কিডনি এফেক্টেড হয়, কারণ ওই ডেড সেলগুলোকে কিডনি পরিষ্কার করতে করতে কিডনি জাম হয়ে যায় এবং প্রবলেম হয়। যাই হোক, তাহলে এই সেলুলাইটিস থেকে ইন জেনারেলি তেমন এলোপ্যাথিতে বড় সড়ো ওষুধপত্র খুব একটা আছে বলে মনে হয় না, কিন্তু এর একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে যুদ্ধে আহত সৈনিকের অদ্ভুত অদ্ভুত ক্ষত নিয়ে আসা সেই সব সৈন্যকে এই পুনর্নবা পাতা বেটে, সেটাতে পিগুইডস বলে অনেকে, আবার ইউরোপে পিগুইডস বলে, ওই যুদ্ধে আহত জায়গাতে এটাকে পাতা বেটে সেখানে বসিয়ে দিলে সেখানে আস্তে আস্তে রিকভারি নিয়ে নেবে। ঠিক আছে, বৈরাভিয়া প্যান্স। এর আর একটা স্পিসিস আছে যেটা বাজারে পূর্ণিমা শাক হিসেবে বিক্রি হয়, বৈরাভিয়া, কিন্তু আরেকটা কি আছে মনে নেই, সেটা শাক হিসেবে একটু নরম সাইজের, কিন্তু উপকারের দিক থেকে কাছাকাছি। ঠিক আছে, এরও তাই। ডিবিলিটি রেটিং কম আছে আর কি। যাই হোক, রুট অ্যাপ্লাইড ফর দ্য ইন্ডিয়া স্পেশালি দ্য ডায়ুরেটিক বাট অলসো দ্য স্টোমাটিক কার্ডিওটিক, তারপর হচ্ছে কার্ডিওটনিক, তারপর হচ্ছে কি হেপাটোপ্রোটেক্টিভ, হেপাটোপ্রোটেক্টিভ, এর বিরাট বড় লিস্ট আছে। এর লিভার বাঁচায়, এ হার্টের পেশিকে সুস্থ, ওই পুনর্নবা পুনরায় নবীন করতে গেলে কোথায় কোথায় কাজে আসবে না। পেটকে অবশ্যই পরিষ্কার করাতে হবে, রক্ত কন্ট্রোল যেতে হবে, হজম শক্তিকে ফিরিয়ে আনতে হবে, হৃৎপিণ্ডের শক্তিকে, হৃৎপিণ্ডের পেশিকে সঠিক রাখতে হবে, তারপরে তারপরে এক্সেসিভ ওয়েট যাতে না হয়, সেরকম ওয়েট কমানো, মানে এক্সেসিভ ফ্যাট ঝরানো, সেটাতে কাজ করবে, ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে, আর অ্যান্টি প্যারাসাইটিক নেচার বা এক্সপেক্টোরেন্ট হিসেবে কাজ করবে। আর 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 কি, আর পেট পরিষ্কার তো আগে বলেছি। তো এগুলো
মোটামুটি এইগুলো, ঠিক আছে। আর একটা হচ্ছে ওই আঘাতজনিত জায়গা থেকে রিটার্ন করবে, নতুন করে সেল তৈরি করবে, সেলুলাইটিসের এগেনস্টে কাজ করবে, রিজেনারেট করার ক্ষমতা এর অদ্ভুত রকম আছে, তাই তো। আচ্ছা, আর এটা কি হলো? বৈরাভিয়া রিপেন্স, বৈরাভিয়া রিপেন্স ট্রেন লাইনের ধারে বা কোনো জঙ্গলি জায়গাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। লোকে যারা চেনে না তারা কেটে নষ্ট করে, যারা চেনে তারা একটু গুছিয়ে রাখার চেষ্টা করে। এগুলো সিলেবাসে দেওয়ার উদ্দেশ্যই তাই। পুরসভা থেকে লোক এসে বাড়ির আশেপাশে পরিষ্কার করিয়ে দিচ্ছে, মেডিসিনাল প্ল্যান্টগুলোও শেষ করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে প্রয়োজনীয়, এটা বইয়ের ভেরিপেন্সের ছবি দেওয়া আছে, এটা কিন্তু ওই বইয়ের ভেরিপেন্সটা নয়, যেটা আগে যে গোলাপি রঙের ফুল দেখেছিলাম সেটা নয়, যেটা বাজারে শাক হিসাবে বিক্রি হয় সেই বইয়ের ভিয়াটা এই ছবিটা দেওয়া আছে। যাই হোক, যাই হোক, তাহলে কি হলো? ও আজ বলা হলো না, এর ফ্যামিলি কি হচ্ছে বৈরাভিয়া রিপেন্স। বৈরাভিয়া রিপেন্স আজ প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের কাজে অ্যানামালাস সেকেন্ডারি গ্রোথ পড়ানোর জন্য বৈরাভিয়া রিপেন্সকে ইউজ করা হয় এবং ক্রস সেকশন করে দেখা হয় অ্যানামালাস সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে। এর ফ্যামিলি হচ্ছে নিকটাজিনেসি ফ্যামিলি, বৈরাভিয়া রিপেন্স, নিকটাজিনেসি। পার্টস ইউজ হোল প্ল্যান্ট। উফ বাবা, এবার কি আছে? ক্যাথারান্থাস রোজেস বা ভিঙ্কা রোজা। ক্যাথারান্থাস রোজেস সাইটোটক্সিক, পেস্ট, ক্যাথারান্থাস রোজেস নয়নতারা বা ভিঙ্কা রোজ। ইউজফুল টপিক্যাল প্যাড আগে ভালো করে দেখে নাও। জেনারেল ইনফরমেশন, কাল্টিভেশন ডিটেলস প্ল্যান্ট। আচ্ছা, হুম, কি হচ্ছে? কি আছে না এখানে? বলছে the leaves, aerial parts of the plants with wide range of traditional leaves well known for the hypoglycemic, and the plant is also considered to be the, চশমাটা কোথায়? ও আছে, হ্যাঁ, to be the depurative, diaphoretic, diuretic, emetic, purgative, vermific, decoration technology to treat the hypertension, asthma, hypertension। এর রুট, এর পাতা বেশি পরিমাণে খেলে যথেষ্ট রকম প্রবলেম, সাইটোটক্সিসিটি, সেল ডিস্ট্রয় করে দেবে। কিন্তু এর অল্প পরিমাণ কি হচ্ছে? রক্তচাপ কমায়, শ্বাসকষ্ট কমায়, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, বয়ঃসন্ধিকালে যে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে ব্যথাদায়ক হয় বা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হয়, সেই ইরেগুলারটা কাটিয়ে দেয়। আচ্ছা, পেটের গন্ডগোল, কোষ্ঠকাঠিন্য থেকে উদ্ধার করে, ডায়রিয়া আটকায়, কোষ্ঠকাঠিন্য থেকে উদ্ধার করে, আবার ডায়রিয়াও আটকায়। তার মানে কি হচ্ছে? এর মধ্যে কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে যেটা কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, ঠিক আছে। ম্যালেরিয়া, ডেঙ্গু ফিভার, তার মানে অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে, অ্যান্টিপ্যারাসাইটিক প্রপার্টি আছে, আর এমনি ইনসেক্ট বাইট বা অন্য কিছু ধরনের কোনো ইনফেকশন তার এগেনস্টে অ্যান্টিসেপটিক এজেন্ট হিসেবে কাজ করে। ক্যাথারান্থাস রোজেস, সাদা সাদা আঠা, অ্যাপোসাইনেসি ফ্যামিলি। সাদা সাদা আঠা, এটা হচ্ছে বেশি পরিমাণে যথেষ্ট রকম প্রবলেম, কম করে খেতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অসিমাম সিংটাম। অসিমাম সিংটাম কি হচ্ছে? অসিমাম সিংটাম হচ্ছে একটা গ্রামে যদি একটা তুলসী গাছ থাকে, তাহলে গ্রামে একজন ডাক্তারবাবুর অভাব কমপ্লিটলি পূরণ করতে পারে। এটা পুরানো আমলের কথা, যে ডাক্তার, গ্রামে একটা তুলসী গাছ থাকা মানে গ্রামে সব ধরনের ডিজিজের এগেনস্টে একে ইউজ করানো হয়। বর্তমান দিনে এগুলো এখন কি হচ্ছে? 8 রকম তুলসী, 10 রকম তুলসীর পাতা এক্সট্রাক্ট নিয়ে যান, প্রচুর দাম, ঘর থেকে বেরোনোর সময় জলে 2 ফোঁটা দিয়ে খান। আসলে পূজা আর্চা যা কিছু ছিল আগের দিনে, মানে খাবার এখন বানানো হলো, অনেক পরে খাওয়া হবে, তাহলে সেই খাবারে কী করা হচ্ছে? তুলসী পাতা দিয়ে দেওয়া হতো। আবার মানুষ মারা গেল, চোখে তুলসী পাতা দিয়ে দেওয়া হয়। তার মানে আই মিন, এটা সবসময়ের জন্য কি হচ্ছে? ব্যাকটেরিয়া বা অন্য ধরনের ফাঙ্গাস এর এগেনস্টে এদের কাজ করে। অসিমাম সিংটাম ফ্যামিলি ল্যামিয়েসি হবে, ও স্পেশাল অ্যারোমেটিক গন্ধ আছে ল্যামিয়েসি ফ্যামিলি।
তাহলে কি হচ্ছে এটা উপকারের দিক থেকে হচ্ছে ইমিউনিটি বুস্টার, রক্ত পরিশ্রুত করে, কোথাও ইনফ্লামেশন আটকায়, ঠান্ডা লাগা আটকায়, ভাইরাল ফিভার, ভাইরাল ডিজিজের এগেনস্টে কাজ করে, হজমকারক, স্টমাকের ভালো রাখে, আর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখা যায়, অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি দেখা যায়। হয়ে গেল। এটার নাম হচ্ছে, যেটা হলো সেটা হচ্ছে অসিমাম সেংটাম। এবার এই ক্লিপটা প্রস্টাটা মানে অ্যাকচুয়ালি অসিমাম সেংটাম তুলসী গাছ দেখলেও পূর্ণ হয়, এগুলো লোকে বলে না, তো কথাটার মানে তাই। সব ধরনের ডিজিজের এগেনস্টে একটা অল্প বিস্তর কাজ আছে, কিছু কিছু জিনিস অনেক বেশি কাজ আছে, কিছু কিছু একটু কম আছে। এবার নেক্সট হচ্ছে কি ইক্লিপ্টা প্রস্টাটা বা ইক্লিপ্টা অ্যালবা। অ্যালবা দাঁড়িয়ে থাকছে যে, আর প্রস্টাটা শুয়ে থাকছে যে, মানে এই একই ইক্লিপ্টা একটু ফ্যাকড়া হয়ে একটু ব্রাঞ্চড অবস্থাতে যদি ছড়িয়ে ছড়িয়ে ঘুরে, তাহলে ওই প্রস্টাটা, আর যেটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ঘুম পাচ্ছে, এত অখন পড়াতে বসে ঘুমানো বাইরে জিনিস। খুদে কেষ্ট সবাই জানে, এর পাতা হাতে নিংড়ালে বা বাটলে পরে একটা কালচে, একটা বেগুনি কালচে একটা কালার আছে। চুলের বৃদ্ধির জন্য বা চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য ইক্লিপ্টা অ্যালবাকে ইউজ করা হয়। খুদে কেষ্ট নারকেল তেলে ফুটিয়ে বেটে বিভিন্নভাবে চুলে লাগানো হয়। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্টি এজিং, নিমের মতো এরও ক্ষমতা আছে যে বয়সকে ধরে রাখা, আটকে রাখা। তাহলে লিভার সিরোসিস হয়ে পচে যাওয়া লিভারের মতো সিচুয়েশন, অল্প একটু লিভার ভালো আছে, সেরকম রোগীকেও ক্লিফট অ্যালবা ফেরত দিয়ে দিয়েছে, মানে সুস্থ করে দিয়েছে। তো বোঝা যাচ্ছে যে এর পাতা, আচ্ছা ফুলটা দেখেই বোঝা যাচ্ছে যে ফ্যামিলিটা কম্পোজিটা অ্যাস্ট্রেসি ফ্যামিলি, ঠিক আছে। ফ্যামিলি হবে অ্যাস্ট্রেসি, আর ডাক নাম হচ্ছে ক্ষুদেকেষ্ট, আর বা কেশুত, ক্লিফট অ্যালবা, ঠিক আছে। আর তাহলে কাজ কি করে? কাজ হচ্ছে ব্লাড পিউরিফায়ার, এক্সপেক্টোরেন্ট, অ্যান্টি এজিং, ভিটামিন ই সমৃদ্ধ, আর হচ্ছে কি স্টেনিং প্রপার্টি আছে, আর আর কি, হ্যাঁ, আর হচ্ছে পেটের গোলমাল দূর করে, ঠিক আছে। বাস, এরপরে কি আছে? ডেট্রামিটল। ডেট্রামিটল উন্মাদকা, এর সাইন্টিফিক নেম পরে হবে, একে সংস্কৃতে বলা হয় উন্মাদকা। অতিরিক্ত পরিমাণ নয়, একটা অতিরিক্ত পরিমাণও লাগবে না। ডেট্রামিটল মানে তোমার ধুতরার ফল, ধুতরার ফল প্রচণ্ড নেশাপারিক এবং অনেক দীর্ঘস্থায়ী নেশা তৈরি করে, এবং এটা কখনো কখনো মানুষকে উন্মাদ বানিয়ে ফেলে। আবার উন্মাদের চিকিৎসার জন্য ধুতরা ফলই চিকিৎসা করা হয়। ধুতরার কালো ধুতরার পাতা শুকনো করে তাকে বিড়ি বানিয়ে খাইয়ে লোকের বিড়ির নেশা কাটানো হয়। আবার মাথা খারাপ কন্ডিশন, মাথা তাদেরকে আধ পাগলা কন্ডিশন, তাকে ধুতরার ফল থেকে ওষুধ তৈরি করে খাওয়ানো হয় এবং সুস্থ হয়। ড্যাটুরা মিটল, ড্যাটুরা স্টারমোনিয়াম হচ্ছে কালো ধুতরা, ড্যাটুরা মিটল হচ্ছে এমনি ধুতরা, এমনি সাদা ধুতরা। যেগুলো পাহাড়ি বিভিন্ন রকম ধুতরা আছে, অনেক বড়, 1 ফুট 17 ইঞ্চি এরকম বড় বড় ধুতরা ফুলও হয় পাহাড়ে, এবং সেটা ভ্যালুয়েবল, যাই হোক। আচ্ছা, এটার কাজ কি কি? এর ফ্যামিলি কি হচ্ছে? সোলানেসি ফ্যামিলি, দেখেই বোঝা যাচ্ছে এটা সোলানেসি ফ্যামিলি। আচ্ছা, তাহলে কাজ কি হলো? নার্ভাস সিস্টেমের উপরে কাজ করবে, সিডেটিভ হবে, পেট পরিষ্কার করবে, জ্বর আটকিবে, ইনসেক্ট বাইট আটকাবে। আচ্ছা, তারপর আর কি হবে? অ্যারোমেটিক সেন্স থাকবে, ঠিক আছে। চলো, সোলানেসি ফ্যামিলি অ্যারোমেটিক সেন্স কমই থাকে, কিন্তু তাহলেও এর একটা স্পেশাল অ্যারোমেটিক সেন্স থাকছে। আচ্ছা, তাহলে মোটামুটি সিলেবাসে যতটা ছিল ডেটোরা বিটেল পর্যন্ত হয়ে গেছে। ছাড়ো এগুলো, এবারে ভালো করে দেখে নাও, এবারে আলাদা করে প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি পরে আবার ডিটেলিং দেবো।